হাঁটু ব্যথা নিয়ে বহু মানুষ ভোগেন পবনদা, এবং হাঁটু ফুলে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে হাঁটুর ভিতরে মনে হচ্ছে যেন আওয়াজ হচ্ছে, ড্রাই হয়ে গেছে, এতটা পা ভাঁজ করতে পারছেন না, হাঁটা চলা করতে পারছেন না। এরকম বহু মানুষ রয়েছেন ঘরের ভিতরেই ঘুরতে পারেন না, তো বাইরে যাওয়া তো দূরস্থ। তো এই জায়গা থেকে তারা ট্রিটমেন্ট করাচ্ছেন, স্টেরয়েড ইনজেকশন ইত্যাদি নিচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে একটা এক্সট্রিম পর্যায়ে কি নি জয়েন্ট রিপ্লেসমেন্ট করছেন, যাতে সব পন্থাটাই একটা কারণে যাতে হাঁটতে পারেন। কিন্তু এইখানে একটা বড় প্রশ্ন, যে হাঁটতে পারছেন কি, এই জায়গাতে কি করে আমরা হেল্প পাবো গাঙ্গুলি? আজকে দেখো, নি জয়েন্ট পেন, হাঁটুর ব্যথা, এটা এখন একটা টাইম ছিল খুব রেয়ার দেখা যেত, এখন কিন্তু এটা ঘরে ঘরে প্রবলেমস, প্রতিটা ঘরে কারো না কারো এই প্রবলেমসটা রয়েছে। এবং সেটা দেখা যায় যে মানুষ পেইন কিলার, স্টেরয়েড ইঞ্জেকশন নিয়েও কিন্তু মানুষ হাঁটাচলা করতে পারছে না। দিনের পর দিন একটা কি বলবো, এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছেন যে তারা ভুলেই যাচ্ছেন যে তাকে হাঁটতে হবে, ঘরের বাইরে যেতে পারছেন না। এইভাবে বিভিন্ন টাইপের প্রবলেমস তারা ফেস করছেন। আজকে সেইখান থেকেও দেখা যাচ্ছে যে কি লাস্ট পর্যায়ে কি দাঁড়াচ্ছে, যে এমআরআই করলাম, টেস্ট করলাম, দেখা গেল কি হাঁটুর জেলগুলো সব শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটুটা ফেলে দিতে হবে, এই একটা স্টেজ। আমরা প্রত্যেকেই চাই যে আমরা চটজলদি সুস্থ হতে পারি। গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা প্রত্যেকে এটা দেখেছেন যে না, কোনো জেল রিফরমেশন হয়, নতুন করে জেল তৈরি হয়, মানুষ যেটা হাঁটু ক্ষয়ে গেছে বলছে সেটা আয়ুর্বেদ বলে যে না, ক্ষয়ে যায় না, ওটা শুকিয়ে যায়। তো এইটা যে আছে সেই জায়গাটাকে নর্মাল পজিশনে মানুষ ফিরতে পারছে, ফিরে তারপরে নর্মাল হাঁটাচলা মানুষ করতে পারছে। জাস্ট 30 ডেজের মধ্যে মানুষ বুঝতে পারে যে না, আমি হাঁটাচলা করতে পারছি। আজকে এই কনফিডেন্স লেভেলটা মানুষে ফিরে পাচ্ছে। তার মধ্যে বহু মানুষ আছেন, তারা কি আছেন আমরা দেখতে পাই সেখানটায়, যে তারা আবার একটা ম্যাজিক চায়, যে আমি 10 বছর ট্রিটমেন্ট করলাম, হাঁটাচলা করতে পারছি না, কিন্তু যাতে আমি 15 দিনে 1 মাসের মধ্যে যাতে আমি দৌড়াতে পারি, সেই পর্যায়ে সেই ট্রিটমেন্টটা চাই আয়ুর্বেদে। কিন্তু সেটা তো সম্ভব নয়, কখনোই এটা হয় না। আপনার প্রপার ট্রিটমেন্ট বেসে আপনাকে যেতে হবে। সেই ট্রিটমেন্ট বেসটা হচ্ছে জেল রিফরমেশন হয়, হাঁটাচলা আপনি করতে পারবেন, এটা নিশ্চিত আছে, কিন্তু তার সময় আপনাকে দিতে হবে। বাই নাইট এটা ম্যাজিক্যাল কোনো ট্রিটমেন্ট নয়। গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন, যারা ট্রিটমেন্ট করছেন, তারা প্রত্যেকে এই সাকসেসটা দেখতে পাচ্ছেন। কিন্তু আজকে তার জন্য তার প্রপার টাইমও তাকে দিতে হবে, প্রপার ট্রিটমেন্টও তাকে করতে হবে। আপনি আসছেন একটা প্রবলেমস নিয়ে, কি আমার হাঁটুর ব্যথা আছে, তার সঙ্গে কি না আমার ডান হাঁটুও ব্যথা আছে, তার সঙ্গে আমার কি প্রবলেম আছে, আমার লাম্বার স্পন্ডিলাইটিসের প্রবলেম আছে, তার সঙ্গে আমার সার্ভাইকাল আছে, তার সঙ্গে কি আছে, আমি হাত তুলতে পারছি না, তার সঙ্গে আমার পায়ের প্রবলেমস আছে, পাটা সোয়েলিং হয়ে গেছে, আমি ঘুমের থেকে উঠলে পরে পাটা না। তো মানুষ কি আছে, ম্যাজিক থোড়াই আছে। একটা বেস ট্রিটমেন্ট ধরে আপনাকে এগোতে হবে, যেটাই ধরুন, আপনার পায়ের ট্রিটমেন্ট নিন, চাहे লাম্বারের প্রবলেম নিন, চাहे সার্ভাইকাল নিন, আপনাকে একটা ধরে এগোতে হবে। বাই নাইট আপনি এটা মনে করবেন যে আমার সব প্রবলেমস থেকে আমি আয়ুর্বেদে এসেছি তাই আমি মুক্তি পেয়ে যাব, এটা কখনো হয় না। প্রপার ট্রিটমেন্ট বেশি যেতে হবে। যারা গেছেন, যারা ট্রিটমেন্ট করছেন, যারা একটু ধৈর্য রেখেছেন, তারা প্রত্যেকে আজকে নর্মাল হাঁটাচলা করছেন, এটা একদম নিশ্চিত আছে।